আমার খবর। স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়। গোয়ালপাড়া রোড, দাঁতর, শান্তিনিকেতন। গভীর রাত থেকে অজয়ের জলে সংক্রান্তির পূর্ণ স্নান সারলেন কয়েক লক্ষ পুণ্যার্থীরা। সংক্রান্তির পূর্ণ স্নান সারতে গঙ্গায় যেমন লক্ষ লক্ষ মানুষের ঢল, তেমনি পূর্ণ স্নান সারতে বীরভূমের জয়দেব কেন্দুলিতে লক্ষ মানুষের ঢল নামে প্রতি বছর। গতকালই জয়দেব মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেছে, আর জয়দেব মেলাতেই সেখানে আউল বাউলদের ভিড়। গতকাল রাত থেকেই কয়েক হাজার বাউল কীর্তনিয়া হাজির হয়েছেন জয়দেব মেলায়। বিভিন্ন আখড়াতে উপচে পড়েছে মানুষের ভিড়। পূর্ণ স্নানকে সামনে রেখে বিশাল মেলার আয়োজন হয় জয়দেবে। তবে এর মূল উদ্দেশ্য হলো সংক্রান্তির পূর্ণ স্নান। সেই পূর্ণ স্নানের কথা মাথায় রেখেই প্রশাসনের পক্ষ থেকে 1 মাস আগে থেকেই নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দর্শনার্থীদের কথা মাথায় রেখে স্নানের জায়গাগুলোকে নিরাপদ রাখার জন্য নামানো হয়েছে বোর্ড, রাখা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। পুরো বিষয়টি নজর রাখছেন জেলা প্রশাসন। আমি আসছি গৌড়বাজার গ্রাম, পশ্চিম বর্ধমান জেলা গৌড়বাজার গ্রাম, পাণ্ডবেশ্বর বিধানসভা অন্তর্গত। এখানে আসি, আমাদের একটা বিশ্বাস আছে যে ভক্তকবি জয়দেব গোস্বামী 1200 শতকে তিনি জন্মগ্রহণ করেছিলেন এখানে এবং রাধা মাধবের সেবা করতেন। তিনি ভক্ত ছিলেন। রাধা মাধবের স্বপ্নাদিষ্ট হয়ে তিনি গীতগোবিন্দম রচনা করেছিলেন। তো সেই গীতগোবিন্দম সম্পূর্ণ করেছিলেন স্বয়ং ভগবান এসে, তিনি সম্পূর্ণ করতে পারেননি। এবং তিনি গঙ্গায় স্নান করতেন, গঙ্গায় স্নান করে এসে রাধা মাধবের সেবা করতেন এখানে। তবে এখান থেকে গঙ্গার দূরত্ব হচ্ছে কাটোয়ার গঙ্গায় 80 কিলোমিটার। প্রত্যেক দিন তিনি গঙ্গায় স্নান করতে যেতেন পায়ে হেঁটে, এবং পায়ে হেঁটেই আসতেন তিনি। তখনকার দিনে গাড়ি ঘোড়া ছিল না। তো একবার তিনি যেতে পারেননি কোনো কারণে। তো খুব মা গঙ্গাকে স্মরণ করেছিলেন যে মা, আজ তো আমি যেতে পারলাম না, তোমার চরণ আশ্রয় করতে পারলাম না। তো মা গঙ্গা বলেছিল, স্বপ্নে আদেশ দিয়েছিল যে আমিই যাব, তোকে আসতে হবে না। তো মা গঙ্গা উজানে বয়ে এসেছিলেন এই দিনে, এই সংক্রান্তির দিনে, এবং তিনি নির্দেশ দিয়েছিলেন 3 দিন আমি অবস্থান করব, তুমি ওখানে স্নান করলেই গঙ্গা স্নানের পুণ্য লাভ করতে পারবে। খুব আনন্দ পেলাম এখানে স্নান করলে। মন মানে আনন্দ হয়ে যায়, খুব শরীর মন সব আনন্দিত হয়ে যায়। আমাদের প্রিপারেশন অনেকদিন আগে থেকে চলছে। আমাদের এখন থেকে 24 আওয়ার পুলিশ ডিপ্লয়মেন্ট থাকছে, আজ সকাল থেকে থাকছে। প্রায় 3000 আমাদের পুলিশ কর্মী এখানে ডিপ্লয়েড আছে। আমরা এখানে 200+ সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেছি। এটা ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ড্রোন ইউজও করছি। ড্রোন মাধ্যমে এখানে নজরদারি চালানো হচ্ছে। 40 থেকে বেশি আমাদের এখানে পুলিশ স্টেশন বুথ আছে। 20+ এখানে আমাদের ওয়াচ টাওয়ার আছে। এটা ছাড়াও আমাদের এখানে অনেক জায়গা পিকেট ডিউটি আছে। আমরা পাশাপাশি যে আমাদের আসানসোল কমিশনারেট আছে, ওই কমিশনারেটের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, কেন ওদিক থেকে অনেক লোক আসবে। গাড়ির পার্কিং জন্য ব্যবস্থা করা হয়েছে, বড় গাড়ি, বাস, বাইক সব কিছুর জন্য ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এখানে টোটো সার্ভিসও রাখা হয়েছে, যারা বয়স্ক লোক থাকবে, হাঁটতে পারবে না, বা যদি কোনো অসুবিধা হয় কারো, তো বাইরে যাওয়ার জন্য, এখানে নিয়ে যাওয়ার জন্য এখানে টোটো রাখা হয়েছে। আমরা কোঅর্ডিনেট করছি হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে। এটা ছাড়া ইলেকট্রিসিটি, পিএইচই সবার সঙ্গে আমাদের কোঅর্ডিনেশন করা হচ্ছে। কোঅর্ডিনেশন জন্য আমাদের এখানে একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম করা হয়েছে, যেখানে আমাদের এখানে সিনিয়র অফিসার থাকছেন। এই মেলাতে আমাদের জেলা ছাড়াও জেলার বাইরে থেকেও পুলিশ ফোর্স ডিপ্লয় হয়েছে। আমাদের একজন সিও স্যারও এসছেন এখানে পুলিশ অ্যারেঞ্জমেন্টে। তো আশা করছি প্রত্যেকবারের মতো এবারও আমরা পিসফুলি আমাদের স্নানের ঘাট, দেখুন ওখানে আমাদের ডেভেলপমেন্ট করা আছে। ওখানে আমাদের পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকছে। সেটা ছাড়া আমাদের পোর্টেবল পিএ সিস্টেমও থাকছে, পাবলিক অ্যাড্রেস সিস্টেমও থাকবে। তারপরে ওখানে আমাদের দিক থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও ডিপ্লয় করা হয়েছে ওখানে। সেটা ছাড়া আমাদের এখানে ফ্লোটিং যে টিউব থাকে সেটা ব্যবস্থা করা হচ্ছে, সো দ্যাট কোনো যদি অঘটনা না ঘটে কোনো, তো এইসব ব্যবস্থা আমরা ঘাটের দিকে করে রাখছি।
ভালো করে ওখানে ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। সব জায়গায় মোটরসাইকেল মোবাইলে থাকছে, কারণ গাড়ি সবসময় চলতে পারবে না, তো সেই জন্য মোটরসাইকেল মোবাইল সবসময় রাখা হচ্ছে। আমাদের এখানে 20 থেকে বেশি আমাদের অ্যান্টি ক্রাইম টিম আছে, ওখানে সিনিয়র অফিসারের চার্জে দেওয়া আছে টিমকে। এটা ছাড়া আমাদের কন্টিনিউয়াসলি মাল্টিপল টিম আছে যারা সিসিটিভি মনিটরিং করবে। সিসিটিভি মনিটরিং ছাড়া আমাদের এখানে, যেটা আগে বলেছি, ড্রোন মাধ্যমে এখানে আমরা নজরদারি করব। তো আশা করছি বেশি ক্রাইম वगैरह রিপোর্ট হবে না। আমরা যে আপনারা দেখেছেন এর থেকে একটু আগে পৌষ মেলা হয়েছিল, ওখানে আমরা সিমিলারলি এরকমই অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। ওখানে আমাদের কী শিক্ষা আমরা ওখান থেকে নিয়ে সেটাকে ফার্দার অ্যাড করে এখানে আমরা ইমপ্লিমেন্ট করছি। আশা করছি আমাদের ইয়ে মেলা পিসফুলি কেটে যাবে। বোলপুর চিত্রার মোড় পেরিয়ে টাউন ক্লাবের ঠিক বিপরীতে আবির মোবাইল আপনাদের জন্য এনেছে ধামাকা অফার। ন্যূনতম 399 টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন উপহার ব্ল্যাঙ্কেট, ইন্ডাকশন, স্কুল ব্যাগ, ট্রলি ব্যাগ, আরও কত কি। বাজাজ এবং টিভিএস ফিন্যান্সের মাধ্যমে সহজ কিস্তিতে স্বাধীন মোবাইল কেনার সুযোগও দিচ্ছে আবির মোবাইল। নানান আপডেটের জন্য যুক্ত থাকুন আবির মোবাইল বোলপুর ফেসবুক পেজে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9064532956 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।